ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রিভিউ করবো খুশি মুভি। তো কেমন হচ্ছে মুভিটা, আপনার কি দেখা উচিত? এই মুভিটা লিডারে আছে বিজয় দেবরকোন্ডা এবং সামান্থা প্রভু। মুভির গল্পটা যদি ছোট করে বলি, তো গল্পটা ঘুরে বেড়ায় বিজয় দেবরকোন্ডা এবং সামান্থা প্রভুকে নিয়ে। দুটো সম্পূর্ণ আলাদা পরিবারের মানুষ। একদিকে আছে কড়া নিয়ম, ধর্মীয় বিশ্বাস এবং পরিবারের অহংকার। অন্যদিকে আছে স্বাধীন চিন্তা ভাবনা আর নিজের মতন করে জীবন বাঁচার ইচ্ছা। এই দুই ভিন্ন মানসিকতার মানুষের প্রেম কিভাবে শুরু হয়, তারপর বিয়ের পর কি কি সমস্যা আসে, আর একটা সম্পর্ক টিকে রাখতে ঠিক কতটা ধৈর্য এবং বোঝাপড়া দরকার, সেটাই এই সিনেমার মূল বিষয়। বিজয় দেবরকোন্ডা এই সিনেমায় অনেক ন্যাচারাল অভিনয় করেছে। তার আগের কিছু সিনেমা একটু ওভার এনার্জি দেখা গেলেও এখানে সে অনেক শান্ত ও ম্যাচিওর অ্যাক্টিং করেছে। বিশেষ করে রোমান্টিক দৃশ্যগুলো তার এক্সপ্রেশন খুবই ভালো ছিল। কমেডি টাইমে খুবই ভালো। কিছু ইমোশনাল সিন আছে যেখানে বিজয় সত্যি ইমপ্রেস করেছে। সত্যি বলতে এই সিনেমার সবচেয়ে বড় শক্তি সামান্থা। তার চরিত্রটা খুবই বিশ্বাসযোগ্য মনে হয়। তার চোখের এক্সপ্রেশন অনেক দৃশ্যে ডায়লগের থেকে বেশি কাজ করে। বিজয় এবং সামান্থার কেমিস্ট্রি এতটাই ন্যাচারাল যে অনেক সিন রিয়েল লাইফ কাপলের মতন লাগে। তাদের রোমান্টিক মোমেন্ট ফোর্স মনে হয় না। বর্তমান সময়ে অনেক রোমান্টিক মুভি আছে যেখানে ইমোশনাল ফিল হয় না, কিন্তু খুশি সেই জায়গায় অনেকটাই সফল। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা যদি বলি, এই সিনেমার গানগুলো ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়েছে। বিশেষ করে রোমান্টিক ট্র্যাকগুলো লাভ স্টোরির সঙ্গে খুবই সুন্দর মিশে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইমোশনাল সিনগুলোকে আরও ইম্প্যাক্টফুল করেছে। অনেক সিন মিউজিকের জন্য বেশি ফিল হয়। কাশ্মীরের দৃশ্যগুলো অসাধারণভাবে দেখানো হয়েছে। কালার টোন, লোকেশন এবং ক্যামেরা ওয়ার্ক পুরোপুরি সিনেমাকে ভিজুয়ালি বিউটিফুল বানিয়েছে। এমনি যদি ডাইরেকশনের কথা বলি, পরিচালক খুবই সিম্পল একটি গল্পকে ইমোশনাল এবং এন্টারটেইনিং ভাবে প্রেজেন্ট করেছে এবং সেকেন্ড হাফ একটু বেশি ইমোশনাল। এখানে শুধু প্রেম দেখানো হয়নি, বিয়ের পর সম্পর্কের বাস্তব সমস্যাগুলো দেখানো হয়েছে। এটা সিনেমার জন্য রোমান্টিক মুভির থেকে আলাদা। পজিটিভ দিক, এই মুভির মিউজিক ভালো, গান এবং বিজিএম সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ফ্যামিলি ইমোশন খুবই ভালো করেছে। শুধু কাপড় না, ফ্যামিলি ড্রামা, একটা ফিল গুড ভাইব আছে। সিনেমা শেষ হওয়ার পরে একটি শান্ত ফিল আসে। কিছু সিন আননেসেসারি লং মনে হতে পারে, কিছু ইমোশন কনফ্লিক্ট একটু লাগতে পারে, কিছু জায়গায় ড্রামা একটু বাড়াবাড়ি মনে হতে পারে। যদি আপনি মাস অ্যাকশন মুভি এক্সপেক্ট করেন তাহলে হয়তো এই সিনেমা আপনার জন্য নয়, কিন্তু যদি আপনি ইমোশনাল রোমান্টিক ড্রামা পছন্দ করেন তাহলে খুশি আপনাকে হতাশ করবে না। এই সিনেমা রিলেশনশিপের ছোট ছোট জিনিসগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরেছে। আজকের জেনারেশনে অনেক কাপল এই গল্পের সঙ্গে কানেক্ট করতে পারবে। সবচেয়ে ভালো বিষয় হলো সিনেমার টক্সিক ড্রামা দেখে রিলেশনকে গ্লোরিফাই করেনি, বরং কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং গুরুত্ব দিয়েছে। খুশি কোনো মাস্টারপিস নয়, কিন্তু এটা একটা ফিল গুড রোমান্টিক ড্রামা। ভালো অভিনয়, সুন্দর গান, ইমোশনাল মুহূর্ত এবং রিয়েলিস্টিক রিলেশনশিপ মুভমেন্ট, এর জন্য সিনেমাটি একবার অবশ্যই দেখা যায়। তো আপনি যদি মুভিটা দেখে থাকেন কমেন্টে লিখুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।